আজ এমন একটা রোগ নিয়ে আলোচনা করব যে রোগের আতঙ্কে আপনি বেশ কয়েক বছর ধরে কিন্তু ভুগেছেন। যে রোগ তাড়াতে প্রধানমন্ত্রী থালা বাজাও, ঘন্টা বাজাও, প্রদীপ জ্বালাও ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। যে রোগ নিয়ে সারা দেশে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, ত্রাসের সৃষ্টি হয়েছিল, সেই ত্রাসকেই সন্ত্রাসে রূপান্তরিত করতে চাইছে একদল মিডিয়া। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন টেলিভিশনের পর্দায় যে টিভিতে ইতিমধ্যে বলা শুরু হয়েছে যে নিয়মিত হাত ধোয়া শুরু করুন, মুখে আবার পট্টি বেঁধে, নাকে মুখে পট্টি বেঁধে রাস্তায় বের হন। নিশ্চয়ই বেশ কয়েকটা টিভি চ্যানেলে আপনি দেখেছেন। কিন্তু কেন কেন এইরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে? কেন এরকম একটা ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে? ত্রাসটা আমাদের কিন্তু গ্রাস করেছে। এই ত্রাস আমাদেরকেও গ্রাস করেছে এই কারণে, এই রোগের নাম বললেই ভিডিওটি কিন্তু ডিলিট করে দেওয়া হবে, এই রকম জায়গায় পৌঁছে গিয়েছে। এই রোগকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তাই রোগটির নাম না বলে রোগটির নাম আমরা ধরে নিচ্ছি কোভিড-19। এবার আপনি বুদ্ধিমান দর্শক, আপনি বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলতে চাইছি। আজকে সরগরম অনুষ্ঠানে আমরা এই কোভিড-19 নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনায় রাজনৈতিক দিকটাও আছে, আবার ব্যবসায়িক দিকটাও আছে। দুটো বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। আজকের সরগরম হবে কোভিড-19 নিয়ে। কোভিড-19 কেন বলছি আগেই বললাম, কারণ অরিজিনাল রোগটার নাম বললে ভিডিওটি এক্ষুনি ডিলিট করে দেওয়া হবে, তাই আলোচনাটাই করা যাবে না। আলোচনার সাথে নামটা বদলে দিয়ে আমরা কোভিড-19 বলছি বা ডেভিড বলছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন এই রোগটা প্রথম এলো সারা দেশে, সারা পৃথিবীতে কিন্তু একটা হাহাকার পড়ে গেল, একটা ত্রাসের সঞ্চার হলো, বহু মানুষ মারাও গেলেন। তার প্রথম ভ্যারিয়েন্ট, দ্বিতীয় ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু উথাল পাতাল হলো সারা পৃথিবী। কয়েক কোটি টাকার ব্যবসা হলো। এই রোগকে সারাই করতে গিয়ে আমাদের কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি হসপিটাল, যার কর্ণধার নিয়মিত টেলিভিশনের পর্দায় বসে বিভিন্ন রকম বিষয়ে জ্ঞান বিতরণ করেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়ান, বিভিন্ন বিষয়, রাজনৈতিক, অরাজনৈতিক, খেলাধুলা, সিনেমা, চিকিৎসা বাদে, শুধু চিকিৎসা বাদে সব বিষয় তিনি আলোচনা করেন। সেই কর্ণধারের একটি বড় হোটেল বলবো না, আমার মুখ থেকে হোটেলই বেরোয়, কারণ সেই হসপিটালে যাওয়ার একবার সুযোগ হয়েছিল। সে হোটেলের মতনই তার বন্দোবস্ত, তাই হোটেলই বলে ফেলেছি। যাকে সেই হসপিটালে এই করোনার সারাতে কারুর কাছ থেকে 20 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত বিল করা হয়েছে। আবার করোনা সারাতে আমাদেরই সংস্থার প্রডিউসার, যিনি এই অনুষ্ঠানটা প্রডিউস করেন, প্রোগ্রাম প্রডিউসার, তার করোনা সারাতে আমাদের খরচ হয়েছে 2 লক্ষ টাকা। এবং আমাদের বহু সহকর্মী তখন তারা এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগে আক্রান্ত হওয়ার পর আমাদের যারা সহকর্মী, তারা কেউ 5,000 টাকায় সুস্থ হয়েছে, কেউ 50,000 টাকায় সুস্থ হয়েছে। পুরো টিম আমাদের করোনা আক্রান্ত হয়েছিল, একমাত্র আমি বাদে। যাকে সে কথা আলাদা। কিন্তু এই রোগটিতে নিয়ে, এই কোভিড-19 নিয়ে কিন্তু একখানা বিরাট ব্যবসা হয়েছিল। আপনি রামদেবের কথা শোনেননি? রামদেব কি বলেছিল? তিনি একটি ওষুধ আবিষ্কার করেছেন নাকি, সেই ওষুধে এই কোভিড-19 রোগ বা এই মরণা রোগ সেরে যাবে, এরকমটা তিনি দাবি করেছিলেন এবং লক্ষ লক্ষ টাকা ব্যবসাও করেছেন। পরে দেখা গেল তার দাবি ভুয়ো, সেই ওষুধে এই রোগ সারে না। এরকম বহু লোক এই প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছিলেন। আমাদের দেশেও ভ্যাকসিনেশন হলো, সারা পৃথিবীতে হলো, ভারতবর্ষ এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করলো, আমরা খুব গর্বিত হলাম। ভ্যাকসিনকে পেটেন্ট ফ্রি করে দেওয়ার কথা হলো, তা করা হলো না, কারণ যারা ভ্যাকসিন তৈরি করলো তারাই এই পেটেন্ট পাবে, এরকম করা হলো। ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখের ছবি ছাপা হলো, সব হলো, প্রচার হলো, সবকিছু হলো। কিন্তু আবার নতুন করে কেন শুরু হলো এই কোভিড-19 নিয়ে মাতামাতি? কেন খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের মনের মধ্যে যে কোভিড-19 আসছে আবার ফিরে, সতর্ক হন? এর পেছনে তিনটে কারণ আছে। আগে প্রথম কারণটা নিয়ে কথা বলি। প্রথম কারণ হচ্ছে এর একটা ব্যবসায়িক দিক আছে।
এই যে মেডিকেল লবি আছে সারা পৃথিবীতে, এই মেডিকেল লবি 10 বছর, 20 বছর, 25 বছর অন্তর অন্তর এরকম বিভিন্ন রোগের কথা বলে। কখনো বার্ড ফ্লু, কখনো সোয়াইন ফ্লু, কখনো এই কোভিড-19, এসব কথা বলে মানুষের মনে আতঙ্ক ছড়ায় এবং আতঙ্ক ছড়িয়ে বহু বহু টাকার ওষুধ বিক্রি করে। তারপরে সেই নিয়ে আবার কথাবার্তা বন্ধ হয়ে যায়। আবার কয়েক বছর পরে এই রকম বিভিন্ন রোগের কথা বলে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের ভয়কে কাজে লাগিয়ে তারপর কোটি কোটি টাকা রোজগার করে নেয়। এটা বাস্তব সত্য। এবং এই সত্যি কথা বলছি আপনাদেরকে, এই মেডিকেল লবি নিয়ে কথা বলতে গেলে আমি খুনও হয়ে যেতে পারি। এই লবি এত স্ট্রং। কিন্তু আমরা বলবো এই মেডিকেল লবি কিভাবে ধ্যাসটামো করে। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করি যাতে সৎ, বস্তুনিষ্ঠ এবং বাস্তব খবরটা তুলে ধরতে। তার জন্য যা হয় হবে। এই মেডিকেল লবি সারা দেশে আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, কারণ সারা দেশ থেকে কিন্তু এবার আবার পয়সা তুলতে হবে। আবার পয়সা তুলে এই লবিকে সমৃদ্ধশালী করতে হবে। গতবার যখন এই কোভিড-19 এসেছিল, আপনি জানেন, আপনার আমার যখন লকডাউনে বিপর্যস্ত অবস্থা, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, কিছু কেনাকাটা করতে পারছি না, তাতেও এই দেশের এক ব্যবসায়ী গোষ্ঠী, আমি নাম ধরেই বলছি, আদানি গোষ্ঠী, তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বড়লোক সংস্থা হয়ে গিয়েছিল, বড়লোক কোম্পানি হয়ে গিয়েছিল। কেন জানেন? কিভাবে? কোন ম্যাজিকে? যখন দেশে বিক্রি বাট্টাই বন্ধ, তখন এই দেশের একজন ব্যবসায়ী কি করে পৃথিবীর বৃহত্তম বড়লোক হন? কোন ম্যাজিকে? এটা দেখতে গেলে আপনাকে কিন্তু আরো গভীরে ঢুকতে হবে। আমরা আজকে অতটা গভীরে যাচ্ছি না। আমরা আসছি রাজনৈতিক বিষয় নিয়ে। রাজনৈতিক লাভ কি? এই যে ধরুন, রাজনৈতিক লাভের আগে আপনাদের একটা কথা বলে রাখি, ইভিএম নিয়ে সারা দেশে একটা চাপানুতর শুরু হয়েছে। ইভিএম বাতিল করতে হবে, ব্যালটে ভোট করতে হবে, এই নিয়ে কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 500 আইনজীবী এই নিয়ে কিন্তু মামলা লড়ছেন। 1500 অভিযোগ জমা পড়েছে শুধু মধ্যপ্রদেশ থেকে। এসব কথা সকালবেলার অনুষ্ঠানে আমরা বলেছি। কিন্তু ইভিএম যেহেতু সুপ্রিম কোর্টে চলছে এবং মামলাটি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে চলছে, DY চন্দ্রচূড় এই ব্যাপারটাই কিন্তু বেশ সতর্ক এবং বেশ আগ্রহ প্রকাশ করেছেন যে ইভিএম সত্যি সত্যি কোনোভাবে ট্যাম্পারিং করা যায় কিনা, হ্যাক করা যায় কিনা। তিনি যে আগ্রহ প্রকাশ করছেন জানার জন্য, এবং তিনি পক্ষ বিপক্ষ সবার কথাই শুনছেন। আর এখান থেকেই একটা বাতাবরণ তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। এই 2024-এর লোকসভা নির্বাচন সম্ভবত ইভিএম এ হবে না। আর এখান থেকেই ঘাবড়ে গিয়েছে শাসক দল। কারণ যতদিন ইভিএম ততদিন বিজেপি, এরকম একটা স্লোগান চলছে। সারা দেশেই হাওয়া উঠে গেছে। আর ইভিএম কে হাতিয়ার করেই শাসক দল যে বারবার বিভিন্ন রাজ্যে ক্ষমতায় ফিরে আসছে, এটাও মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তাই এইবার যাতে ব্যালটে ভোট না হয়, ইভিএমেই ভোট হয়, এইটা চাইছে শাসক দল এবং শাসক দলের পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচন কমিশন। তারা বিভিন্ন যুক্তি দেখাচ্ছে, একটাও যুক্তি খাটছে না, কিন্তু প্রত্যেকটা কথায় তাদের যুক্তি আছে, তারা যুক্তি দিচ্ছেন। সেই যুক্তি কিন্তু একেবারেই অযৌক্তিক। আমরা সে প্রসঙ্গে যাব না। কেন বলছি, এই নতুন আতঙ্ক বা এই ডেভিড রোগটি নিয়ে কেন শাসক দল এটাকে আপদাকে আফদা বানাতে চাইছে, অর্থাৎ বিপদকে ক্যাশ করে লাভ করতে চাইছে। আগেও তারা লাভ করেছে, তাদের সহযোগী সংস্থাগুলো লাভ করেছে। এইবার তারা রাজনৈতিক লাভ তুলতে চায়। কিভাবে? যদি আদালত রায় দেয় যে না, ইভিএম এ ভোট হবে না, ব্যালটে হবে, বা ভিভিপ্যাটের স্লিপগুলো প্রত্যেকটা কাউন্ট করে তবেই গিয়ে ভোটের ফলাফল ঘোষণা করতে হবে, চাপে পড়বে শাসক দল। তাই যেন তেন প্রকারেণ ভোটটাকে পেছাতে হবে। যেন তেন প্রকারেণ, সে দেশের সীমান্তে যুদ্ধ বাঁধিয়ে হোক, বা যুদ্ধ খেলা খেলে হোক, কিংবা এই একটা এমন বাতাবরণ তৈরি করা, দেশে দাঙ্গার পরিবেশ তৈরি করা হোক, অথবা এই কোভিড-19-এর দোহাই দিয়ে সারা দেশকে আবার মহামারীর কবলে আছে বলে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক। হতেই পারে। কারণ এই সরকার জানে, যদি ব্যালট পেপার গোনা হয়, বা যদি আপনার ইভিএম এর ভোটার স্লিপ অর্থাৎ ভিভিপ্যাটের স্লিপ যদি গোনা হয়, তাহলে এই সরকার হয়তো থাকবে না। তাই তারা যেন তেন প্রকারেণ একটা সন্ত্রাস বা একটা ত্রাস তৈরি করতে চাইছে। এইবার ত্রাসের হাতিয়ার হচ্ছে এই কোভিড-19। এই কোভিড-19 আসছে বলে একটা হাওয়া তোলা হচ্ছে। রাম মন্দির উদ্বোধন 22 তারিখ। তার আগে বা পরে যেদিনই দেখবেন আদালতের রায় বেরোলো যে ইভিএম এর ভিভিপ্যাট কাউন্ট করতে হবে, আর ওই মেশিনের উপর ভরসা করা চলবে না, আপনি দেখবেন
টিভি জুড়ে এই কোভিড-19 নিয়ে আরো প্রচার শুরু হবে, শয়ে শয়ে লোক মারা যাওয়ার খবর দেওয়া হবে। এটার মধ্যে কোনো ভুল নেই যে বিগত কোভিড-19 বহু মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন, এই শীতকাল যখন যায় আর গরমকাল যখন আসে, এই ট্রানজিশন পিরিয়ডটায় আপনারও নাক বন্ধ হয়ে যায়, আপনিও নাকে গন্ধ পান না, আপনারও জ্বর সর্দি কাশি হয়, মুখে টেস্ট পান না। আপনার যদি বয়স বেশি থাকে, আপনারও হাঁটুতে কোমরে জয়েন্টে ব্যথা শুরু হয়। আর এইটাকেই কোভিড-19 বলে চালাবে এবারের সরকার, এবারের মেডিকেল লবি। তাতে লাভ মেডিকেল লবির লাভ, ওই আদানির লাভ, আর লাভ হচ্ছে সরকারের, যে এই কোভিড-19 দোহাই দিয়ে ভোটকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়া। এটা কিন্তু সম্পূর্ণ আমরা ধারণা থেকে বললাম, এই কথাগুলো সম্পূর্ণ আমরা আমাদের বিশ্বাস থেকে বললাম। এরকম কোনো খবর এখনো আপনি কোথাও দেখেননি, কিন্তু আমাদের আশঙ্কা এইটাই হতে চলেছে। আপনি কি ভাবছেন এই নিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের মিরর ইন্ডিয়া সম্প্রচার শুরু হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় হিন্দিতে, সেটি দেখতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, শুভরাত্রি।